হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সুন্দর জায়গা, সেটা আমাদের শিলচরেরই। তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন আমার সাথে, আর দেরি কিসের, ভিডিওটা শুরু করা যাক। হিডেন ওয়ার্ল্ড, যেটা আপনাদেরকে আমি দেখাবো এখন। খুব সুন্দর, একদম টিলার উপরে মাটির রাস্তা। তো সাথে থাকুন আপনারা। লাগছে এর জন্য ওরা আগুন তা দিচ্ছেন। কেমন মাসিমা, ভালো? হিডেন পার্কের কাউন্টার, টিকিট কাউন্টার 200। আমরা দুইজন যেহেতু এসছি এর জন্য 200, পার টিকিট 100। তো এখানটায় ফোন নাম্বার আর কজন আছে সেটা এন্ট্রি করে তারপর ভেতরে যেতে লাগে। তো সাথে থাকুন আপনারা। এই পার্কে আসার জন্য 7 থেকে 8 কিলোমিটার জায়গা, আর একটা একদম কম টাইমে একটা সুন্দর জায়গায় ঘুরে যেতে পারবেন। তো আসুন আপনাদেরকে দেখাচ্ছি এন্ট্রিটা। উপরে অনেক বড় একটা সুন্দর করে ঘর বানানো আছে, তাঁবু দিয়ে দিয়ে টাঙানো ঘর বানানো আছে। অনেক সুন্দর জায়গা, লোকজন অনেক এসছে পিকনিকের জন্য, পিকনিক স্পট। তো সিঁড়ি দিয়ে দিয়ে এখনো ভালোভাবে হয়নি, তো ভেতরে দেখাচ্ছি। সাইকেলের চাকা দিয়ে একটা ঘর বানানো, সেখানে বসারও জায়গা আছে। অনেক টিলা বেয়ে বেয়ে এইদিকে আসা একটা পুরো পার্ক। এখানটায় সুন্দর করে গাছ লাগানো, কাঠ দিয়ে বসাও যায়। বসার সিট দেখে নিন আপনারা, কাঠের। এই যে পুরোটা পার্ক, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন আপনারা, সাথে বাচ্চারাও অনেক আনন্দ করতে পারবে। তো এই যে পুরোটা ব্যাম্বো দিয়ে স্লাইডিং, দোলনাটাও দেখতে পাচ্ছেন আপনারা ব্যাম্বো দিয়ে, একদম ব্যাম্বো দিয়ে দোলনা। সাথে আছে আরো অনেক বাচ্চাদের খেলার জায়গা। ওইদিকে গিয়ে আপনারা আরো উপরে আরো অনেক কিছু আছে, দেখতে পারবেন। আমি দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে আরেকটা খেলার জায়গা বাচ্চাদের জন্য। এটা হচ্ছে স্লাইডিং। এখন বাচ্চা নেই, নয়তো বাচ্চাদেরকে চড়িয়ে দেখাতাম। সেটা হচ্ছে আরো একটা বাচ্চাদের, না উপরে উঠে এইদিকে এসে এইদিকে বাচ্চাদের অ্যাক্টিভিটিস এর জন্য। সত্যি একটা খুব ভালো লাগলো, একটা ইউনিক জিনিস। সবকিছু ব্যাম্বো, কাঠ এগুলো দিয়েই বানানো, প্লাস্টিক খুব কম ইউজ করা হয়েছে এখানটায়। আর এই যে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে এসে বসে আপনারা খেতে পারবেন। খুব সুন্দর ঘর, খেতে পারবেন, কিছুটা সময় কাটাতে পারবেন। সব কিছু কিন্তু ব্যাম্বো দিয়ে। আর এই যে চালটা মেরামেরির জন্য একদম উপযুক্ত জায়গা। হোয়াট এ ভিউ! অপূর্ব। সানসেটের টাইমটায় আমরা কিছুটা ধরতে পেরেছি, এর জন্য আরো একটু ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর অনেকগুলো আছে এখানটায়। চুলাও আছে, আপনারা এখানটায় রান্না করেও খেতে পারবেন, বনফায়ারও করতে পারবেন। সব কিছুর ব্যবস্থা আছে। সানসেট, ওয়াও! সব কিছু মিলিয়ে সত্যি আজকের বিকেলটা খুব ভালো কাটলো। আপনারাও আসুন, একটা সুন্দর বিকেলবেলা কাটিয়ে যান। এই যে ব্যাম্বো দিয়ে ওয়াটারফল, ন্যাচারাল। একটা থেকে একটা এদিকে মোটর লাগানো আছে, মোটরের সাহায্যে এদিক থেকে এদিক থেকে আসে। রিসাইক্লিং, একদম ইকো ফ্রেন্ডলি পার্কটা।
হিডেন ওয়ার্ল্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে রেস্টুরেন্টের পার্টটা। এই যে একটা মূর্তি বানানো হয়েছে গণেশ, সেটাও কিন্তু ব্যাম্বো দিয়ে টুকরির মধ্যে ডিজাইন করে তারপরে এইগুলো দিয়ে সুন্দর করে বানিয়েছে। তো আপনাদেরকে আমি আবার সানসেটটা আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি, শীতের বেলা যেহেতু খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়, এর জন্য 4টার সময় বেরিয়েও কিন্তু পারছি না সানসেটকে ধরার। ওয়াও, কিরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট করে পাশে থাকবেন। সুন্দর একটা ঘর দেখাচ্ছি আপনাদেরকে, সেদিকে লন্ঠন আছে। এই যে দাদা, উনি হচ্ছেন মেইন এই মালিক। এই যে সানসেট, পুরো জঙ্গল, নিচে অনেক উপরে উঠে গেছি আমরা, অনেক উপরে উঠে গেছি। সত্যি খুবই ভালো লাগছে। এই যে লন্ঠন, রাত্রেবেলা সেই লন্ঠনটা জ্বলে আরো ভালো লাগে। গাছের মধ্যে কালারফুল একদম ব্যাম্বো, পুরো কালার দিয়ে। এদিকে একটা নৌকা, শুকনার মধ্যে নৌকা রাখা হয়েছে এদিকে। তো আরো একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো এখন। এই যে হিডেন পার্কের যিনি মালিক, উনি আমার সাথে রয়েছেন। তো উনি আমাকে আরো অনেক কিছু দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? বিমান সিনহা। বিমান সিনহা, আচ্ছা। এই যে এটা প্ল্যানটা কিরকম আসলো আপনার মাথায়? প্ল্যানটা তো এটা লকডাউনের সময় থেকে আছে। লকডাউনের সময় হঠাৎ কাজকর্ম নাই, তো এখানে বাগান বানাইবার চেষ্টা করলাম, সুপারি বাগান। তো সুপারি গাছ প্রচুর দেখবে এখানে। এর পরের বছর আবার লকডাউন দিলাইলো। আমার কিছু স্টাফও আছে, তারা তো আমি ছাড়তে পারি না, তো তারা যে কাজ ইউজ করাইয়া ওদেরও বেনিফিট হলো, আপনারও অনেক মানে নামটা হলো সত্যি, মানে একটা। ওই সময় আমি বুঝলাম আর কি, মানে এখানে কেউ যদি বিরক্ত থাকে, মনে যদি শান্তি না পায়, আপনি হিডেন ওয়ার্ল্ডে আইন, শান্তি পাইবে। একদম একদম, যেটা মানে বললেন উনি, একদম আমি টোটালি এগ্রি আপনার সাথে। সত্যি আমারও খুব ভালো লাগলো আজকের এই সময়টা, মানে পুরোটা একদম ইকো ফ্রেন্ডলি না, ব্যাম্বো দিয়ে বানানো বা এইগুলো মানে সবকিছু টায়ার, মানে ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস আপনি ইউজ করেছেন দেখেছি আমি। এখানটা ব্যাম্বো দিয়ে যে ঝর্ণা, তারপর এখানটা একটা ব্যাম্বো দিয়ে আপনাদেরকে আরো দেখাচ্ছে, অনেক কিছু আছে। তো সাথে থাকুন আপনারা, আর হিডেন পার্কে এসে ঘুরে যান। থ্যাংক ইউ, ওয়েলকাম। যে একটা ব্যাম্বো দিয়ে লাভ শেপের, এখানে দাঁড়িয়ে ফটো উঠাও যাবে আর খুব সুন্দর বসাও যাবে। এই যে স্টেয়ার দিয়ে দিয়ে এখানে উঠে বসতেও পারবেন। আর একদম নিচে রয়েছে এই যে বোট, হাউস বোট না? ভাড়া কত? না, এটা ভাড়া লাগে না। ও, খুব সুন্দর। আমি দেখাচ্ছি আপনাদেরকে, হাউস বোটেও যাব। এই লেকটার এখানে একটা খুব সুন্দর হাউস বোটও আছে। তো মানে সবকিছু মিলিয়ে একটা সুন্দর ভিউ আপনারা এনজয় করে যাবেন। একটা বিকেল এখানটায় আসুন, একটা সুন্দর সময় কাটিয়ে যান সবাই। এটা হচ্ছে হোমস্টেও করতে পারবেন আপনারা এখানে এসে। দাদা, পার নাইট কিরকম? পার নাইট এটা এরকম মানে 2000 টাকা করিয়া, কিন্তু এটার মধ্যে আপনি 6 জন 8 জন এরকম থাকতে হবে। আমরা মানে ম্যাট্রেস দেওয়া যায়। আচ্ছা, 7-8 জন করেও আপনারা থাকতে পারবেন। ওনারা ম্যাট্রেস সবকিছু প্রোভাইড করবেন। আর 2000 পার নাইট না? দিনেও থাকতে পারে। আচ্ছা, দিনের বেলাও থাকতে পারেন, মানে পিকনিক টাইপ করলে আপনারা আসতে পারেন। যদি বাইরে থেকে কেউ আসে, সেটাও আপনারা নিয়ে আসতে পারেন। এবারে আপনাদেরকে দেখাবো হাউস বোটে যেতে লাগলে কিভাবে একটু উপর থেকে নিচে স্টেয়ার দিয়ে দিয়ে সেখানে যাচ্ছি আমরা। তো সাথে থাকুন আপনারা। এই যে সুন্দর গাছ, খুব ভালো লাগছে, একটা আলাদা অ্যাডভেঞ্চার টাইপ এনজয় করছি আজকে। এটাও
বিরাট স্ট্রাকচার হচ্ছে শিব ঠাকুরের, সেটা বেঙ্গালুরে আছে যেটা। হ্যাঁ, ওই মূর্তিটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন উনি। তো এখনো কাজ কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পরে নিশ্চয় আপনাদেরকে আবারও দেখাবো। তো এইদিকে হচ্ছে ওয়াটারফল, ন্যাচারালি না, আর্টিফিশিয়াল ওয়াটারফল। এই যে আপনারা হচ্ছে আর্টিফিশিয়াল ওয়াটারফল, উপর থেকে একদম সেটা বানানো হয়েছে। রিসাইক্লিং এই জলগুলো কিন্তু আবার গিয়ে আমাদের এই সেই লেকেই পড়ছে, ওয়েস্টেজ হচ্ছে না। এদিকে একটা ওয়াটারফল হয়েও গেল, আর এদিকে আবার সেই লেকেই গিয়ে আবার কিন্তু জলটা পড়ছে। অনেক ভালো আইডিয়া দাদা আপনার, সত্যি। মানে লকডাউনের পিরিয়ডে যাতে কর্মচারীদের উনি বেতন বন্ধ করে না দিতে পারেন, ওদেরও ঘর চলে, একটা ভালো উদ্যোগ নিয়েছেন উনি। সে একটা মানে কি বলবো আপনাকে, সবার জন্য একটা ভালো জিনিস করেছেন, সবাই এসে আনন্দ পাবে। আর আপনার কর্মচারী যারা আছে সবাই, ওদেরও ঘর সবকিছু চললো, আপনার সেই মানে ভালো মনোভাব নয় না। অশেষ ধন্যবাদ। বরাকের প্রথম রূপওয়ে, সেটাও একদম ন্যাচারাল, একটা গাছের উপরে, যেটা আমরা মাইলিয়াংলং ভিলেজে গিয়ে দেখতে পাই, একটা রুট ব্রিজ, সেই এটা হচ্ছে কিন্তু বরাকের একটা রূপওয়ে। ফার্স্ট টাইম, ফিল লাইক চেরাপুঞ্জি, অ্যামেজিং। এই যে রূপওয়ে, সেটাও ন্যাচারাল, সত্যি ফিল লাইক চেরাপুঞ্জি। বরাকে প্রথম রূপওয়ে, সেটা ন্যাচারাল, একদম একটা গাছের উপর দিয়ে ওইখানটায় গিয়ে কমপ্লিট হয়েছে। হোয়াট এ ভিউ, হোয়াট এ পার্ক, কি বলবো আপনাদের। আসুন তাড়াতাড়ি আসুন আর দেখে যান, সব কিছু দেখে আপনারা অনেক নিজের চোখে দেখে আপনারা কমেন্ট করবেন, মানে জানাবেন আমাকে। সত্যি ভালো লাগবে। একটা সন্ধ্যা আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক, সবার সাথে আসতে পারেন। দেখাচ্ছি আপনাদেরকে এখন, এটা হচ্ছে ভুলভুলাইয়া। তো একটা জায়গার মধ্যে অনেক কিছু আছে, কোন দিক থেকে কোন দিকে যেতে লাগে সেটা মানে একটু সাথে থাকলে ভালো হয় সবাই। তো আমাদের সাথে আছেন দাদা, বিমানদা, এই কটেজের এই ইয়েটার মালিক উনি। আরো 2-1 এসছেন, ওনারা বুকিং করবেন মনে হচ্ছে। কি দাদা, কোথা থেকে এসছেন? আমরা শিলচর থেকে এসেছি। শিলচর কোন জায়গা? শিলচর হসপিটাল রোড। বুকিং এর জন্য? হ্যাঁ, বুকিং এর জন্য এসেছি। আমি ভাবলাম যে ফর পিকনিক পারপোজ, তো আমি ভাবলাম যে জায়গাটা আগে অল্প দেখে নি। হ্যাঁ, তো ইফ ইট সুইটস মি আই উইল গো ফর দি বুকিং। ওকে, আশা করি ভালোই লাগবে আপনার। আমার তো খুবই ভালো লাগলো। অনেক কিছু আছে একটা পার্কের মধ্যে, অনেক কিছু, মানে সারাটা দিন কেমন ভাবে কাটবে আপনাদের সেটা আপনারা বুঝতেই পারবেন না। পিকনিকের জন্য বেস্ট। ভুলভুলাইয়া দাদা কি বলছে, কারোর সাথে ঝগড়া হলে এসে যেতে, একদম শান্তিপ্রিয় একটা জায়গা। পাখির শব্দ পাখির ডাক শোনা যায়, শব্দ দূষণ মুক্ত পুরা একদম এই জায়গাটা। সত্যি খুব সুন্দর একটা জায়গা। এর জন্যই তো নাম দিয়েছেন উনি ভুলভুলাইয়া। এক কিলোমিটারের উপরে বোটিং থাকবে আগামী বছর। আচ্ছা, সেটার অপেক্ষায় আছি আমরা। সেটা আরো একটা জায়গাতে নিয়ে এসেছি আপনাদেরকে, সেটা দেখাবো। এই যে এখানটায় হাউস বোট আছে, লেকটা আছে, আর উপরে থাকার জায়গা, পিকনিক করার জায়গা, খুব সুন্দর। এটার মধ্যে আপনারা
15 জন 16 জন 20 জনও থাকতে পারবো। এটার মধ্যে আপনারা 20 জন মানুষও থাকতে পারবা। এখানে মনে হয় দিনে বা রাত্রেবেলা, হ্যাঁ দিনে থাকান বা রাত্রে, এটা অ্যাকচুয়ালি বানানিছে পিকনিকের লাগিয়া। হ্যাঁ, সবাই কইটা পার্ক কয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো গিয়া পিকনিক স্পট প্লাস হোমস্টে কাম রিসোর্ট। আচ্ছা, আমরা এটা রুরাল হোমস্টে। হ্যাঁ, আমরা আসাম গভর্নমেন্টের তরফ থেকে, ট্যুরিজমের থেকে আমরা এটা মানে পারমিশন সবকিছু হয়ে গেছে। আর আমরা 6টা হোমস্টে বানাইতে পারি, এর উপরে পারমিশন নাই আসাম গভর্নমেন্ট থেকে। ঠিক আছে, এখন মনে করেন এই হোমস্টে এইটার মধ্যে মনে করেন কেউ স্টে যদি করে, আমরা মনে হয় এখন কোনো বিছনা লাগাইছি না, এখন আমরা সব ম্যাট্রেস ল্যাপ উপ দিয়ে দিব। উপরে যদি মানুষ যদি থাকতে থাকে 7-8 জন থাকতে পারবো, নিচে 10-12 জন থাকতে পারবো। তখন যদি আমি রেন্ট যদি 4000 করি, এটা বেশি না, 20 জন মানুষের কত, 20 জন মানুষের লাগে 200 টাকা করে করব। এইরকম খুব সুন্দর আপনার প্ল্যানটা। ওই যে আরেকটা কটেজ, এটাও পিকনিকের জন্য। এগুলো লাস্টে কটেজে কনভার্ট করে দিব, কটেজে কনভার্ট হয়ে যাবে ভবিষ্যতে এগুলো। এই যে এই যে পিছনে বোর্ডটা দেখছেন, আপনাদেরকে দেখিয়েছি আগেও। তো দাদা একটা কথা বলছেন, কি বলছেন শুনে নেই দাদার কাছ থেকে। ওইটা আলাদা, ওইটার মধ্যে আপনার 10 জন 12 জন উঠলে কিছু, এটার মধ্যে কিন্তু 4 জনের বেশি উঠতে দেয় না। এটা মজাটাই লোক, এটা টোটালি ওয়েস্টেজ মাল দিয়ে বানানো। মনে করেন বোতল যে আছে, আমরা 10 থেকে বোতল 20 থেকে ওইটা নিচে দেওয়া। এইটার মধ্যে 4 জন মানুষ উঠে, তো যেদিকে যাইবা ওদিকে জল উঠে যাবো এটার মধ্যে, এটা না যেন ডুবে যাবো। এটা একটা ম্যাজিক আর কি। খুব ভালো সত্যি। মানে এটা সব ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে, প্লাস্টিকের জলের বোতল দিয়ে। তো এখানে 4-5 জন লোক উঠলেই কিন্তু এটা ডুবে যাওয়ার চান্স আছে, কিন্তু ডুববে না, সেটা নিশ্চিত থাকেন আপনারা। এটা একটা ম্যাজিক, এর জন্য এটা বানিয়েছেন। ওই যে হাউস বোটটা আগে দেখিয়েছিলাম, সেই হাউস বোটের মধ্যে 10-12 জন উঠলেও কিছু হবে না, কিন্তু এটার মধ্যে 4-5 জন উঠলেও কিন্তু একটু ডুবে যাওয়ার চান্স থাকে, কিন্তু ডুববে না, সেটা একটা ম্যাজিক। তো দেখালাম আপনাদেরকে হিডেন পার্ক। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। খুব কষ্ট করে আমি এসেছি, কিন্তু আপনারাও আসুন, ভালো লাগবে সত্যি বলছি। একটা খুব সুন্দর একটা জায়গা, আর একদম কম সময়ের মধ্যে। আমি তো এসেছি মাত্র 20 থেকে 30 মিনিট লাগলো সময়। তো একটা কম সময়ের মধ্যে একটা সুন্দর জায়গা আমরা ঘুরে যেতে পারছি, সেটাই অনেক আনন্দ লাগছে। তো আপনারাও আসুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকবেন। কিন্তু যদি আমার চ্যানেলের কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার আজকের ভিডিওটা একদম লাস্টের পথে এসে গেছে। যেহেতু আপনাদেরকে কটেজটা দেখিয়েছি, তো দাদার কাছে একটু নিয়ম কানুনটা জেনে নেব। আমরা যদি বেশি মানুষ আসি, তো রান্না করে যদি খেতে চাই, সেটার কি ব্যবস্থা আছে? আচ্ছা, কিভাবে নিজে রান্না? আমরা এখানে আপনার বাসনপত্র সব পাইবা, যেমন টেন্ট হাউসে যেরকম আপনার ভাড়া দেন, ওই হিসাবে আপনি ভাড়া দেবেন। মানে বড় কড়াই 100 টাকা, ছোট কড়াই 50 টাকা, হাতা 15 টাকা, 20 টাকা, ওই রকম। আর আপনার যে রান্নার চুলাটা, আমি এখানে গ্যাস এলাও করি না, কারণ পিকনিকে এটা অ্যাকচুয়ালি ইকো ফ্রেন্ডলি জায়গা, আলাদা একটা আনন্দ না। আমরা তো গ্যাস সব সময় রান্না করে খাই। তো অ্যাকচুয়ালি মানে নেক্সট জেনারেশনে জানতো যে আমরা, তখন তো সবাই দেখি এটা গ্যাসের চুলা লিয়ে যাই, কিন্তু নেক্সট জেনারেশন জানতো যে না, এরকমও বানানি। এখন তো সব আগে তো আমরা খড়িতেই রান্না করে, সেটা স্বাদটাই আলাদা। হ্যাঁ, তো এর লাগিয়ে ওই ওটা জানার লাগিয়েও বা বাচ্চারা বুঝার লাগিয়েও রাখছি। তো সবার কাছে রিকোয়েস্ট, অনেক গার্জিয়ানরা আয়, তারা হয়তো গ্যাসের চুলাটা আনতাম, তো আমি রিকোয়েস্ট করি তারা আনিও না, খড়িটা দিয়ে রান্না করো। তো ওই খড়ি রান্নার লাগে আমরা রান্নার চুলাগুলা দিয়ে দিই, 1000 টাকা রাখি। আর রান্নার জল আর সবজি ধোয়ার, চাউল ধোয়ার জলটা আমরা দিয়ে দিই। আর এমনি যদি তাদের মিনারেল যদি খুঁজে, তাহলে ঝাড়ু দিয়ে দিই 80 টাকা করিয়া। মানে সব কিছু আপনারা পেয়ে যাবেন একদম ইজি ওয়েতে, আপনাদের কোনো কষ্ট করতে লাগবে না। জাস্ট আপনারা আসুন আর ঘুরে যান, এনজয় করুন, বাচ্চাদেরকে নিয়ে আসুন, ফ্যামিলিকে নিয়ে আসুন, বন্ধু বান্ধবদের সাথে আসুন। পিকনিক স্পট একটা বেস্ট পিকনিক স্পট, একদম পাশেই। আমরা অনেক দূর গাড়ি ভাড়া করে যাই, তো যাদের টাইম কম ওরাও এখানটায় আসতে পারেন। এই যে একজন দাদার সাথে পরিচয় করে দিচ্ছি, ওনারাও এসছেন এই বুকিং এর জন্য। তো মোটামুটি ফাইনাল হয়ে গেছে। ওনারা কবে আসছেন? সানডেতে আসছেন না? কতজন আসছেন আপনারা? 11 to 12 দিনের বেলা না? দিনের বেলা, ঠিক আছে। তো এনজয়। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, আই থিঙ্ক ফার্স্ট টাইম ইন বরাক ভ্যালি এইভাবে একটা মানে ইয়েটা ক্রিয়েট করা হয়েছে। লট অফ থ্যাঙ্কস বিমানদাকে, সেটা আমরা জানাবো অবশ্যই। হ্যাঁ, মনে করেন পিকনিক আইলে
আমি চাই সবাই যাতে পাতা উতা কিছু আনুক না, আমি কলা পাতা দিয়ে দিই সবাই। ওয়াও ওয়াও, হোয়াট এ গ্রেট আইডিয়া, সত্যি ভালো লাগলো। তো আজকের জন্য এখানেই শেষ করছি, পরবর্তীতে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। এতক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যাপি নিউ ইয়ার 2025। রাত্রেবেলার দৃশ্য একদম ল্যান্টন লাইট সব জ্বলে গেছে, রাত্রেবেলাও আপনারা আসতে পারবেন। ফায়ার আগুন জ্বালানো হয়েছে, অনেক এসছে এদিকে। আমি একটা আগুন পাইলে